নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম শুদ্ধ টাচের আরেকটা এপিসোডে আমাদের ইতিহাস পাগল শঙ্করদার সাথে, যে রেগুলার বেসিসে আমরা কলকাতার অলিতে গলিতে ইতিহাসের গুপ্তধন সন্ধান করে যাচ্ছি তার আরেকটি এপিসোডে। আপনারা এই কদিন নিশ্চয়ই বুঝতে পারছেন, শুদ্ধ টাচের যে লাস্ট 4টে এপিসোড দেখেছেন, যে আমরা এখন মৌলালি এবং ধর্মতলা এই অংশটা একটু ঘোরাঘুরি করছি। এবং এই অংশটার একটা সুবিধা হচ্ছে, এই অংশটায় খুব অল্প জায়গায় ইতিহাসের এত বেশি গুপ্তধন সংগ্রহ করা আছে যে এই জায়গাটার বাইরে যেতেই হয়তো আমাদের কিছুদিন সময় লেগে যাবে। আজকে ওখানকারই আরেকটা রাস্তা নিয়ে আমরা আলোচনা করব। কিছুটা আমি বলে নিই, বাকিটা আপনারা শুনতে পাবেন শঙ্করদার মুখ থেকে। একটি রাস্তা যার বর্তমান নাম হচ্ছে নীলরতন সরকার স্ট্রিট, যেটি ডাক্তার নীলরতন সরকারের নামে হয়েছে। এর আগের যে নাম ছিল ব্রিটিশ সরকারের দেওয়া নাম, সেটার নাম হচ্ছে ক্রিক রো। এই ক্রিক রোর ওপর একটা খুব বড় ইতিহাস রয়েছে, যেটা শঙ্করদার মুখ থেকে শুনবেন। 1737 সালটা মনে রাখবেন, সালটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই 1737 এই ক্রিক রোয়ের অনেক কিছু এদিক ওদিক করে দিয়েছিল। আগে এই ক্রিক রো ছিল অ্যাকচুয়ালি একটি নালা। সেই নালাটা কোথা থেকে কোথায় যেত জানেন? বিদ্যাধরী নদী, সুন্দরবন, সেইখান থেকে এসে পড়তো গঙ্গায়, মাঝখানে সল্ট লেকের ওপর দিয়ে। মানে সল্ট লেক, যেটা অ্যাকচুয়াল সল্ট লেক ছিল, যেখানে আজকে আমরা সল্ট লেক একটা গোটা সিটি তৈরি হয়েছে, সেই সল্ট লেকের কাছ থেকে সোজা গঙ্গায় এসে পড়তো। এবং সাগর থেকে বিদ্যাধরী নদী হয়ে এই রাস্তায় গঙ্গা অবধি, মানে এই নালায় গঙ্গা অবধি রীতিমতো বড় জাহাজ চলাচল করত। এবং সেই জাহাজে বিভিন্ন পণ্য দ্রব্য যাতায়াত হতো, এবং মানুষরা যারা বিলেতে পাড়ি দিতেন, বিদেশে যেতেন, মানে লন্ডনে যেতেন, সেটা তৎকালীন ব্রিটিশ সরকারের লোক হতে পারেন, বা আমাদের যারা সকল কালা পানিতে যেতেন, তাদেরও কিন্তু একই রাস্তা ছিল, যেটা কিন্তু বন্ধ হয়ে যায় 1737-এর একটি মহাপ্রলয়ের মতো একটি বিরাট ঝড়ে। আজকের আমফান, আজকের যে বিভিন্ন রকম আয়লা, এগুলো ছিল তার কাছে খুব তুচ্ছ। কারণ একটা গোটা এলাকা, গোটা কি বলবো, একটা গোটা নালা কিন্তু সেই সময় বুঝে গেছিল শুধুমাত্র মাটি এসে পড়ে, পলি এসে পড়ে, এবং ইতস্তত খেলনার মতো ছড়িয়েছিল বিভিন্ন জাহাজ, বড় বড় জাহাজ, যার জন্য এই রাস্তার আরেকটি নাম ছিল উল্টো ডিঙি রোড। শঙ্করদার সাথে শঙ্কর কুমার নাথ, মাননীয় ডাক্তার সহ একজন ঐতিহাসিক, মেডিকেল স্পেশালিস্ট, চিকিৎসক, তার সাথে অনেক কিছুর জ্ঞানের এক সমাহার মানুষের সাথে কলকাতার অলিতে গলিতে গুপ্তধন, যেটা ইতিহাসের গুপ্তধন, তার সন্ধানে। আমরা যে রাস্তাটা এখন দেখছি, এই রাস্তাটার নাম হচ্ছে ক্রিক রোড বা রো বলে। ক্রিক রোড একটা ইতিহাস আছে। ক্রিক রোড ইতিহাস হচ্ছে, এই রাস্তাটা ছিল খাল। আচ্ছা, সেই খালের নামানুসারী রাস্তার নাম হয়েছে ক্রিক। ক্রিক তার বাংলা প্রতিশব্দ হচ্ছে খাল। এই খালটা কাটা হয়েছিল। এই খালটা, এই যেটা সোজা দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরায় যেটা দেখতে পাচ্ছেন, এটা মৌলালি হয়ে ক্রস করে চলে গেছিল বেলেঘাটা, সেখান থেকে ক্রস করে সোজা চলে গেছিল সল্ট লেকে। সল্ট লেক ছিল তো একটা, সল্ট লেক, বিশাল লেক। এখান থেকে খাল চলে গেছে সল্ট লেকে, সল্ট লেকে সোজা এই খালটা। এবার এইদিকে কি আমরা দেখতে পাচ্ছি, রাস্তাটা গিয়ে পড়েছে ওয়েলিংটন স্কোয়ারে। ওই যেটা দেখতে পাচ্ছি, এটা ওয়েলিংটন স্কোয়ার। সেই ওয়েলিংটন স্কোয়ারের এটা একটা মাঠ, এখন সেটা একটা রিজার্ভার হয়ে গেছে জলের। আচ্ছা, কিন্তু আসলে সেটা মাঠ ছিল। আচ্ছা, তারপরে ওই রিজার্ভার হয়েছে, আবার মাঠ হয়েছে। এই রিজার্ভারটাকে ক্রস করে, তখন ছিল না এই মাঠটা বা রিজার্ভারটা, এই রিজার্ভারটাকে ক্রস করে এই খালটা চলে গেছিল বিধান রায়ের বাড়ির পাশ দিয়ে। আমরা ওপাশে বিধান রায়ের বাড়ি দেখবো। বিধান রায়ের বাড়ির পাশ দিয়ে সোজা হেস্টিংস, আনন্দবাজার অফিসের পাশ দিয়ে এটা সোজা হেস্টিংস হয়ে গিয়ে পড়েছিল গঙ্গায়। আচ্ছা, তাহলে এদিকে গঙ্গা, খালটা পুরো গঙ্গায় গিয়ে পড়লো এদিকে, আর ওদিকে গেল, ওদিকে সল্ট লেকে গিয়ে পড়েছিল। এই জন্য জল পড়লো। সবসময় এখানে হইচই করতো আর কি। আচ্ছা, এবার ব্যাপারটা, আমি এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি, এই রাস্তায় একটুখানি ঘুরিয়ে দাও, এই রাস্তায়
হুম। এটা রাজকুমার দাস বা বোস লেন এই রাস্তা। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে খালটায় হুম। 1737 সালে কলকাতায় একটা বিশাল ঝড় হয়েছিল। আচ্ছা। সেই ঝড়ে সেই ঝড়ে শয়ে শয়ে ছোট ছোট জাহাজ সেগুলো ধূলিসাৎ হয়ে গেছিল। আচ্ছা। এবং এইটা যেহেতু নাব্যতা ছিল জলের, ফলে এইখান থেকে প্রচুর জাহাজ যাতায়াত করতো। একদিকে সল্টলেক আর একদিকে গঙ্গা। এই যে যাতায়াত করতো, খালের ভেতর দিয়ে প্রচুর মাল যাতায়াত করার সুবিধা ছিল। এটাই মূল কমিউনিকেশন ছিল কলকাতার ভেতরে। 1737 সালে যে ঝড়টা হলো, বিশাল ঝড়টা, সেই ঝড়ে প্রচুর জাহাজপত্র ইত্যাদি ভাঙচুর হয়েছিল আর কি। তার মধ্যে একটা জাহাজ এইখানে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে এখন ক্যামেরা করছি, এই জায়গায় একটা জাহাজ উল্টে গেছিল। আচ্ছা। উল্টে পড়েছিল বহুকাল, কেননা এটা তখনও খাল ছিল, এই রাস্তাটা আচ্ছা। খালের ধারে পড়েছিল এটা, এবং এইটা খালটাই প্রায় আটকে গেছিল, খালেতে পড়ে আটকে গেছিল আর কি। এই জন্য উল্টা ডিঙি লেন বলে এটা ছিল এক সময় নাম। আচ্ছা। পরে এটার নাম কারোর নামে হয়েছে, রাজকুমার বাবুর নামে হয়েছে, এই আর কি। এবং যেটা সেটা হচ্ছে এই খালটা পরে বুঝিয়ে দেওয়া হয়েছিল। বুঝনের ইতিহাস আমরা যাব ওইখানে, ওই ওয়েলিংটন স্কোয়ারের মাঠের ভেতরটায় গিয়ে বুঝনের ইতিহাসটা আমরা বলবো, কখন বুঝিয়ে দেওয়া হলো, কখন বা তৈরি হলো পুকুরটা তৈরি হলো, সেটা বলে দেবো আমরা। তা আমরা কোন সালে হলো? 1737-এ 1737-এর ঝড়ে। এটা কি মানে প্রলয়ের মতো হয়েছিল? প্রলয়, প্রচুর জল উঠে পেরেছিল সাগর থেকে, এবং প্রচুর ভাঙচুর হয়েছিল, প্রচুর মানুষ এবং গবাদি পশু, বিশেষ করে এমনকি কুমির উঠে এসেছিল। হ্যাঁ, স্বাভাবিক। সেই কুমিরগুলোও মারা গেছে ওপরে, সেসবও ইতিহাসে লেখা আছে বিভিন্ন পত্রপত্রিকায়, যেমন জেন্টেলম্যানস পত্রিকা, যেটা লন্ডন থেকে বেরোতো, সেই পত্রিকাতেই সব লেখা রয়েছে এইসব কথাগুলো। কেমন লাগলো আজকের ক্রিক রোয়ের ইতিহাস? খুব এক্সাইটিং লাগলো না? মনে হলো না যে রাস্তা দিয়ে আমরা রেগুলার যাতায়াত করছি মৌলালি থেকে ধর্মতলা, সেই রাস্তাটা আসলে জাহাজ চলাচলের জায়গা ছিল, সেটা ছিল একটা নালা। এরপরে যখন যাবেন ক্রিক রো দিয়ে, মানে নীলরতন সরকার সরণি দিয়ে, একবারের জন্য কি মনটা একটু অন্যরকম লাগবে না? আমার তো লেগেছিল। শঙ্করদার কাছ থেকে এই যে ইতিহাসের খনি থেকে একটু 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 হিরে আমিও রোজ সংগ্রহ করছি। আমার কিন্তু আজকাল কলকাতার প্রতিটা রাস্তা দিয়ে যেতে একটা অদ্ভুত রোমাঞ্চকর ফিলিং হয়। শুনতে থাকুন আরো বেশি করে কলকাতার অলিগলির খবর জানার জন্য। সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমার এই ভিডিওটি।